সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি বিয়ে বাড়ির স্বাদে এবং সুঘ্রাণে ভরা ঝরঝরে পোলাও রান্না। এই পোলাও কিন্তু কম বেশি সবাই ভালো রান্না করতে জানেন, তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে পোলাও ঝরঝরে হয় না। যে ঝরঝরে পোলাও সবাই পছন্দ করেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পোলাও রান্না হয় ঠিকই, কিন্তু পোলাওয়ের যে একটা মন মাতানো ঘ্রাণ সেটা পাওয়া যায় না। আবার দেখা যায় পোলাও রান্নার পর ধবধবে সাদা না হয়ে কেমন যেন একটা ব্রাউনিশ কালার চলে আসে। এই রকম শত শত প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই এই সব প্রশ্নের সমস্ত সমাধান থাকছে আজকের পর্বে, আর সেই সঙ্গে থাকছে অনেকগুলা টিপস। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক, আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি পোলাওর চাল নিয়েছি। প্রথমে আমি এই চালটা পরিষ্কার করে ধুয়ে তারপর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন চালটা পানি খেয়ে একটু ফুলে উঠেছে, আবার সেই সাথে চালের কালারটা দেখুন কি সুন্দর ধবধবে সাদা দেখাচ্ছে। তাই পোলাও রান্নার আগে চাল অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হবে। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তার তেল। এই তেল দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার সেই তেলটা। আমি কিন্তু এই তেলের ভিতর কোনো কাঁচা পেঁয়াজ দেব না, কারণ এই তেলে যদি কাঁচা পেঁয়াজ ভেজে তারপর পোলাও রান্না করি, তাহলে এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলের যে একটা সুন্দর সুঘ্রাণ সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই এই তেলের উপরে আমি দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো। এখন এই চালের উপর পর্যায়ক্রমে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 2টা দারুচিনি স্টিক, কয়েকটা সাদা এলাচ এবং 2টা তেজপাতা। এগুলো আমি এর ভিতর দিয়ে দেব। এখন দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আরও দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আর কোনো কিছুই দেব না। এখন চালটা একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব বেশি জালে কিন্তু চাল ভেজে নেওয়া যাবে না, তাহলে চাল নিচ থেকে পুড়ে যেতে পারে। তখন পোলাও রান্নার পর পোলাও দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম হিটে চাল ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে চালটা এই রকম একটু ঝরঝরে হয়ে এসেছে, তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। আবার অনেক সময় নিয়েও কিন্তু চাল আবার ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে চালের কালার নষ্ট হয়ে যাবে। যাই হোক, চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। আবার অন্যদিকে একটা পাত্রে পোলাও ব্যবহারের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে কিন্তু বলকও চলে এসেছে। এখন এই বলক তোলা পানিটা আমি চালের ভিতর দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে কিন্তু পোলাও রান্না করতে যাবেন না, সেক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। পানি দিয়ে চালটা ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে চালগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে। এখন এর ভিতর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ, দেব কয়েকটা কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে দেব 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে দুধ দলা বেঁধে যেতে পারে। পোলাওতে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। কেউ চিনি পছন্দ না করলে না দিবেন, তবে চিনি দিলে পোলাওয়ের স্বাদ বেড়ে যায় বহু গুণে। এবার এর ভিতর দিয়ে দেব অল্প একটু লেবুর রস, যা পোলাওকে ঝরঝরে করতে অনেক হেল্প করবে। এখন আমার কাছে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন পানির ব্যাপারটা বলি। আমি যে কাপ দিয়ে চাল নিয়েছি, আমি এখানে পানি নিয়েছি তার ডাবল। তবে চাল যদি নতুন হয় সেক্ষেত্রে পানি একটু কমিয়ে দিতে হবে, আর চাল যদি পুরাতন হয় তবে সেক্ষেত্রে পানি একটু বাড়িয়ে দিতে হবে। অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে, চাল ভিজিয়ে রান্না করলে পানি কম দিতে হবে কি না। তাদের বলছি, পানি কম দিতে হবে না, পানির পরিমাণ একই থাকবে। পানি দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা লো বা মিডিয়ামে রাখা যাবে না, এই সময় চুলার আঁচটা থাকবে হাইতে। চুলার জালটা হাই হিটে রেখে পানিটা দ্রুত কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে অল্প জালে কিন্তু পোলাও রান্না করলে পোলাও ঝরঝরে তো হবেই না, পোলাও একদম গলে যাবে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দেব অল্প একটু কেওড়া জল।
আর দেব একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘির ওপরেও কিন্তু পোলাওয়ের স্বাদ বলেন, ঘ্রাণ বলেন, অনেকখানি ডিপেন্ড করে। এবার উপর থেকে ছড়িয়ে দেব অল্প করে পেঁয়াজ ভেরেস্তা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এই পেঁয়াজ ভেরেস্তা ব্যবহারের ফলে পোলাওতে ভেরেস্তার সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে যাবে। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পোলাওয়ে যে সুন্দর একটা সুঘ্রাণ, সেটা কিন্তু অলরেডি চারিদিকে ছড়িয়ে পড়েছে। যারা পোলাও লাভার, বিশেষ করে যারা নতুন রাঁধুনি, তারা একবার হলেও এইভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো না লাগলে তাও কমেন্টস করে জানাবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।